শিকার হচ্ছে। এসব কিছু মুখ বুজে সহ্য করার জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা আমাদের ট্যাক্সের টাকায় পুষি না। বাংলাদেশ সেনাবাহিনীকে অবশ্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি অনুসরণ করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীকে স্পষ্ট করতে হবে তারা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার পথ অনুসরণ করে, নাকি বাংলাদেশের শত্রু বিভিন্ন অমুসলিম রাষ্ট্রের এজেন্ট হিসাবে ভূমিকা পালন করে। বন্ধুগণ, 1978 সালে মিয়ানমার এই রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন করেছিল, রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যা করেছিল। তখন 2.5 লাখ রোহিঙ্গা এই বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। আপনারা হয়তো জানেন না, এই মিয়ানমার বাংলাদেশের কাছে মাফ চেয়ে নাকে খত দিয়ে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়েছিল। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, যদি রোহিঙ্গাদের ফেরত না নেওয়া হয় তাহলে বাংলাদেশ মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এই রোহিঙ্গাদের ফেরত দেওয়ার একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে সীমান্তে মোতায়েন হয়ে এই মিয়ানমারের সেনাবাহিনী, আরাকানের বিদ্রোহী বাহিনী, এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করতে হবে। কারণ গণহত্যাকারী কোন সেনাবাহিনী পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। ফলে আমাদের দাবি হচ্ছে, আমরা আজকে জাতিসংঘের কাছে দাবি তুলি, যুক্তরাষ্ট্রের কাছে দাবি তুলি, চীনের কাছে দাবি তুলি, কেউ কিন্তু শরণার্থীদেরকে নিচ্ছে না, কেউ কিন্তু রোহিঙ্গা মুসলমানদেরকে মুক্ত করছে না। এই মুক্ত করার দায়িত্ব বাংলাদেশের জনগণের। আর বাংলাদেশের জনগণের হয়ে এই লড়াই বাংলাদেশ সেনাবাহিনী করতে হবে। আমাদের দাবি হচ্ছে, আমাদের সরকারকে, সরকার প্রধান তারেক রহমান আগামী 21 সেপ্টেম্বর জাতিসংঘে যাবেন। তিনি জাতিসংঘে স্পষ্ট মেসেজ দিয়ে আসবেন, যদি মিয়ানমার রোহিঙ্গাদেরকে ফেরত না নেয় তাহলে মিয়ানমারের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান করবে। এই ঘোষণা দিয়ে আসবেন এবং বাংলাদেশের জনগণকে আপনারা সেনাবাহিনীতে ভর্তি হওয়ার জন্য বলবেন। দলে দলে মানুষ যে এই মিয়ানমার দখল করবে। আমার কথা শুনতে একটু অবাক লাগতে পারে, কিন্তু বন্ধুরা জানেন, আজকে ইউক্রেন সহকারে বিশ্বের অনেক দেশেই কিন্তু আরেক দেশের সেনাবাহিনী যাচ্ছে। তারা তো অন্যায় করছে, কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে গণহত্যার বিরুদ্ধে। মিয়ানমারে এই যে দীর্ঘদিন ধরে আমি সর্বশেষ একটি কথা বলবো, আমাদের বিপ্লবী ছাত্র পরিষদ আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছে। কোন সংগঠন আসে না, কোন রাজনৈতিক কথা বলে না, এরা বিদেশিদের টাকা খেয়ে চুপ করে আছে। কিন্তু আমরা বিশ্বাস করি, আমাদের বিপ্লবী ছাত্র পরিষদ এবং ছাত্র জনতা যদি ক্রমান্বয়ে আমরা জাতিসংঘের কার্যালয় ঘেরাও করবো, যুক্তরাষ্ট্রের রাষ্ট্র দূতাবাস ঘেরাও করবো এবং এখানে মিয়ানমারের দূতাবাস ঘেরাও হবে। আমরা নিয়মিত কর্মসূচি করবো ইনশাল্লাহ।